আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, ও এলাকারই। বাহ, মহিষ তো খুব শান্ত স্বভাবের। এই শান্ত পানিকে এত নির্যাতন করেন? বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি মহিষের মাথায় পানি দিচ্ছি। এই মহিষগুলো সারাদিন হাড় ভাঙা খাটুনি করে, যে খাটনি দেখলে যে কারো চোখে জল চলে আসে। আর মহিষ খুবই শান্ত স্বভাবের প্রাণী। দেখতে পাচ্ছেন আমাকে কিচ্ছু বলছে না, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি একদম আপন মনে। আর এখন জানেন যে কৃষকের সবচেয়ে একটা সময় অতিবাহিত হচ্ছে, সেটা হলো ধান ঘরে তুলাই লাগবে। আর এমন একটি জায়গা যেখানে যান্ত্রিক গাড়ি সহজে আসে না, আসার মতো পথ নাই, যে পথে শুধুমাত্র মহিষের গাড়ি চলে। অনেকেই শহরের মুখী কিছু মানুষ আছে যারা আপনারা দেখে ভাবেন যে হচ্ছে তারা কত নির্দয়, যে এই পশুর উপরে অমানবিক নির্যাতন করে, যার কারণে হচ্ছে এই যান্ত্রিক যুগে আধুনিক যুগে এসেও মহিষকে এভাবে কেন পিটায়। আসলে এই প্রশ্নের যথার্থ উত্তর না থাকলেও এতটুকু বলতে পারি, এই যে রাস্তাগুলো আমাদের বাংলাদেশের এই যে ধান উৎপাদনে যে কৃষকের বিশাল বড় ভূমিকা, ঠিক আছে, এরা কিন্তু ভূমিকা রাখছে, এবং সেই ভূমিকার থেকে এই ধানগুলো ঘরে তুলতে অবশ্যই মহিষের গাড়ি ব্যবহার করতেই হবে, এবং সেই ব্যবহার চলছে, যেহেতু আদিম যুগ থেকেই এটা প্রচলন হয়ে আসছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, বড় ভাই, রাস্তাঘাট পাকা হলে আর মহিষের গাড়ির তো দরকার নাই না। মূলত রাস্তাঘাটের কদাসীনতার কারণেই, রাস্তাঘাটের দুর্যোগের কারণেই এই মহিষের গাড়ি এই রাস্তা দিয়ে চলে। এই হলো ঘটনা, ঠিক আছে। যদিও আসলে প্রথম দেখায় অনেকেই ভাববে যে মানুষ কেমন, এরা মহিষ এখনো আধুনিক যুগে আসি এরকম মহিষকে পেটায়, ঠিক আছে, এটা ভাবাটা কিন্তু স্বাভাবিক যে কেউ দেখে। কিন্তু মানে মন্তব্য করার আগে একটু ভাবা দরকার যে আসলে কি পরিস্থিতি। এই রাস্তায় কোনো যান্ত্রিক গাড়ি কয় উল্টন খাবে তার ঠিক আছে নাকি, ঠিক আছে, যে উঁচু আর নিচু বিশাল বড় বিষয়, এটাই হলো মূল কাহিনী। পানি সুনি খায় মাথা ঠান্ডা করলেন। আমরা এটা নবান্ন উৎসবের একটা ডকুমেন্টারি করতেছি, এই জন্য মনে করেন আপনাদের কাজ আপনারা করবেন, আমার কাজ আমরা করতেছি। আর সমস্যা হলে বলবেন যে আইসো না সামনে, যেটা সমস্যা হয়। সব গাড়ি তো আর সমান না, না ওনার মহিষী তো ভীতু আছে, ঠিক আছে। ভালো